বন্দরনগরীর সাগরিকা এলাকার একটি ফোমের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অগ্নিকাণ্ডের সবশেষ চিত্র জানতে চাই, কিভাবে আগুন লেগেছে এবং আগুন নেভাতে আসলে কতটুকু তৎপর হচ্ছে সেখানে কর্মীরা, জানাবেন। সোহার, মূলত আগুনটি লাগে এখন থেকে ঠিক 40 থেকে 35 মিনিট আগে এবং চট্টগ্রামের সাগরিকা যে স্টেডিয়াম রয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঠিক পাশেই একটি ফোম কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং ঠিক কী কারণে আগুনটি লেগেছে সেই বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখনও সঠিকভাবে কোনো কিছু বলতে পারেনি। তবে আগুন নেভানোর জন্য তারা এখন পর্যন্ত কাজ করছেন। যদিও ফায়ার সার্ভিস কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে বলা যায়, কোথাও আসলে কোনো ধরনের এখন আগুনের যে লেলিহান শিখা সেটি কোথাও এখন জ্বলছে না। তবে অনেক বেশি ধোঁয়া কিন্তু এখন রয়েছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই প্রথমে একটি কারখানাতে আগুনের সূত্রপাত, পরে পার্শ্ববর্তী আরেকটি কারখানা রয়েছে, সেই কারখানাতেও কিন্তু আগুনটি আসলে ছড়িয়ে পড়ে এবং অসম্ভব এখন পর্যন্ত ধোঁয়া রয়েছে। এবং যেই এটি আসলে ফোম কারখানা বলা হচ্ছে, বিভিন্ন ফোম রয়েছে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে, সে কারণে কিন্তু আগুনের যেই সূত্রপাত সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই পাশে আরেকটি কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আগুন কিন্তু চট্টগ্রামের যে আগ্রাবাদ ফায়ার স্টেশন রয়েছে এবং বন্দরের দুটি স্টেশন থেকেই মোট 5টি ইউনিট সঙ্গে সঙ্গে আসলে ঘটনাস্থলে আসে এবং আসার পরে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা বলছিলেন যে এখন পর্যন্ত কোনো ধরনের এই আগুনের বিষয়ে হতাহত হয়নি এবং যারা ভেতরে কাজ করছিলেন তারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে বের হতে পেরেছিলেন, ফলে কোনো ধরনের হতাহত হয়নি। এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ পরে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, তখন কিন্তু জানা যাবে ঠিক কি কারণে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সোহার, ধন্যবাদ আপনাকে।